হঠাৎ করে নায়ক থেকে খলনায়কে পরিণত হলো বেশ কিছু জনপ্রিয় ব্যক্তি। এদেরকে নিয়ে বর্তমানে সাধারণ জনগণের মন্তব্য আপনারা যদি দেখেন, একদম অবাক হয়ে যাবেন। কখনোই কল্পনা করা যায়নি যে এই ধরনের জনপ্রিয় মহানায়ক হঠাৎ করে ভিলেনে পরিণত হবে সাধারণ জনগণের কাছে। এই তালিকায়, অর্থাৎ নায়ক থেকে খলনায়ক হওয়ার যে তালিকা, সেই তালিকায় রয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল স্যার, সাবেক ৩ ছাত্র উপদেষ্টা এবং বর্তমানে আরো কয়েকজন উপদেষ্টা। এছাড়াও রয়েছেন রাজনৈতিক কিছু ব্যক্তিবর্গ। সাধারণ জনগণ এদেরকে নিয়ে কি বলছে সেই বিষয়টা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব, অর্থাৎ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনারা দেখেছেন ৫ আগস্টের আগে যখন আওয়ামী লীগ সরকার বাংলাদেশে ছিল, তখন কিছু ব্যক্তির চেনা মুখ আমাদের সামনে প্রতিনিয়তই ফুটে উঠত। তারা বিভিন্ন টক শোতে গেলে, তাদের ফেসবুক পেজে, ইউটিউব চ্যানেলে যখন কোনো কন্টেন্ট, কোনো বক্তব্য প্রচার হয়, তখন হাজার হাজার মানুষ সেখানে গিয়ে তাদেরকে সাহস জুগিয়েছেন। অনেকেই বলেছেন, ধন্যবাদ স্যার, সঠিক পথে আছেন, এগিয়ে যান, আমরা আপামর জনতা আপনাদের সাথে আছি। এই ধরনের কথাবার্তা কিন্তু আপনারা শুনেছেন বা তাদের মন্তব্যের ঘরে দেখেছেন। এর আগে আপনাদেরকে একটা বিষয় বলি, একজন ব্যক্তি জনপ্রিয় এইটা আপনি কিভাবে বুঝবেন? মানে কি করলে বা কি দেখে আপনি বুঝতে পারবেন যে ওই ব্যক্তিটা ওই দেশে বা ওই এলাকায় জনপ্রিয়? আমি আমার ধারণা বলি, একজন ব্যক্তি জনপ্রিয় এইটা যদি আপনার বুঝতে হয়, তাহলে বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া বা গণমাধ্যম প্ল্যাটফর্মগুলো আপনার পর্যালোচনা করতে হবে। সে তার ফেসবুক পেজে কোনো একটা ভিডিও আপলোড করলো অথবা কোনো একটা পোস্ট দিল, সেই পোস্টের কমেন্ট যখন আপনারা পড়বেন, সেই পোস্টের রিয়াকশনগুলো যখন আপনারা দেখবেন, তখন বুঝতে পারবেন যে তার কথাগুলো মানুষ কিভাবে গ্রহণ করছে এবং তাকে মানুষ কতটা ভালোবাসে, সম্মান করে বা শ্রদ্ধা করে। তখন আপনারা এটা বুঝতে পারবেন। এছাড়া কতটা জনপ্রিয় এটা জানতে হলে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। ভোটের ফলাফল যখন হয়ে যাবে, তখন বুঝবেন যে এই ব্যক্তিটা জনপ্রিয় বিধায় এতজন লোক তাকে ভোট দিয়েছে। কিন্তু রাজনৈতিক ব্যক্তি ছাড়া তার জনপ্রিয়তা যাচাই করতে হলে আপনাকে মেইনস্ট্রিম মিডিয়া বা সোশ্যাল মিডিয়া দেখতে হবে। সোশ্যাল মিডিয়ার প্রেক্ষিতে আপনাকে বলি, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ৫ আগস্টের আগে বাংলাদেশে ছিলেন না, মানে বেশ কিছুদিন ছিলেন না। ৫ আগস্ট যখন ঘটে তার বেশ কিছুদিন আগে তিনি চিকিৎসার জন্য চলে গিয়েছিলেন। আবার ৫ আগস্ট ঘটার পর, অর্থাৎ শেখ হাসিনা যাওয়ার পরে তিনি বিদেশ থেকে এসে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। আপনারা তার জনপ্রিয়তা কতটা দেখেছেন, কিভাবে দেখেছেন, কিভাবে বুঝেছেন? সোশ্যাল মিডিয়ায় দেখেছেন বা নিউজে দেখেছেন, আওয়ামী লীগ সরকার তার বিরুদ্ধে মামলা দিয়েছে, তখন দেখেছেন। আর তিনি জনপ্রিয় ব্যক্তি, আমরা জানি তিনি একজন নোবেল বিজয়ী, এই জন্য তিনি জনপ্রিয়। তখন তার পক্ষে দেশের আপামর জনতা কিন্তু ছিল। যে কোনো কথাবার্তা বললে বা তিনি যখন কোর্টে হাজিরা দিতেন, তখন তার যে ইন্টারভিউ সাংবাদিকেরা প্রচার করত, তার নিচে মানে অপার ভালোবাসা ছিল, অপার সমর্থন ছিল এই ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি। এখন এই বেশ কিছুদিন হলো, বিশেষ করে এই যে শহীদ শরীফ ওসমান হাদি যখন হত্যা করা হলো, ওসমান হাদিকে যখন হত্যা করা হলো, তারপরের থেকে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই ফেসবুক ভেরিফাইড পেজ রয়েছে, সেই পেজের কমেন্ট বক্সগুলো আপনারা দেখে আসেন। হেন কোনো ভাষা নেই যে ভাষা এই জনগণ যারা হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তারা করে না। হেন কোনো ভাষা নেই। অনেকেই বলেন আপনি এই জুলাইয়ের সাথে বাটপারি করেছেন,
আপনি পক্ষপাতিত্ব করেছেন, আপনি জুলাইকে বেঁচে দেওয়ার চেষ্টা করেছেন, আপনি কোনো একটা নির্দিষ্ট দলের পক্ষে কথা বলার শুরু করেছেন। এগুলো তার কমেন্ট বক্সে আপনারা দেখবেন, আমি কমেন্ট বক্স থেকে আপনাদেরকে বললাম। অর্থাৎ যেই ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি জনপ্রিয়তার শীর্ষে ছিল, আমাদের কাছে তিনি মহানায়ক ছিল, এখন সেই ডক্টর মোহাম্মদ ইউনুস খলনায়কে পরিণত হলো এবং তার বেশ কিছু কার্যক্রম জনগণ খুব একটা ভালো চোখে দেখছে না। তারপরেও তার জনপ্রিয়তা রয়েছে, এটা আমি বিশ্বাস করি, তাকে ভালোবাসে এটাও আমি বিশ্বাস করি। এছাড়াও আরব আমিরাতে এই জুলাই আগস্ট আন্দোলনকে সমর্থন করে যেই আন্দোলন বিদেশের মাটিতে করা হয়েছে তাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার রাখা হয়েছে। অনেকেই বিশ্বাস করেন ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার চেষ্টা করলেই তাদেরকে ছাড়াতে পারবেন, আসলে ছাড়াই নাই। এটা হয়তো সরকার চেষ্টা করেছে কিনা যায় না। এরপরে আসি আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারকে নিয়ে। আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার 5 আগস্টের আগে আওয়ামী লীগের পক্ষে বিপক্ষে যেভাবে কথা বলতেন, একটু বিপক্ষে গেলেই সাধারণ জনগণ তাকে খুবই ভালোবাসত। আবার কিছু কথা কৌশলেও বলতেন, তার ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। কিন্তু তখন তিনি আমাদের কাছে মহানায়ক ছিল। ছাত্র জনতা একত্রিত হয়ে তাকে সমর্থন করেছে। ছাত্র জনতার আন্দোলনে সম্মুখ সারিতে সমর্থক হিসেবে কিন্তু এই ডক্টর আসিফ নজরুল স্যার ছিলেন। সেই আসিফ নজরুল স্যারকে মানে মাথায় তুলে রেখেছেন। এক প্রকার এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার প্রধান যিনি হোতা তিনি হলেন এই আমাদের আসিফ নজরুল স্যার। তিনি যেভাবে বলেছেন সাধারণ জনগণ কিন্তু সেভাবেই মেনে নিয়েছে। ছাত্রদের সাথে একত্রিত হওয়া, তাদের সাথে বৈঠক করা, কাকে কোন উপদেষ্টা পদে বসানো হবে, সব আলোচনায় মহানায়কের দায়িত্ব পালন করেছেন আমাদের এই ডক্টর আসিফ নজরুল স্যার। আসিফ নজরুল স্যার যেই প্রতিশ্রুতি নিয়ে ক্ষমতায় বসেছে সেই প্রতিশ্রুতি রাখতে পারেনি বলেই অনেকে মনে করছেন। এই আসিফ নজরুল স্যারের আগের পোস্টগুলো আপনারা দেখেন, কমেন্টগুলোকে দেখেন, সেখানে মানুষের ভিতরে যত ভালোবাসা ছিল সবগুলো ঢেলে দিয়েছে। কিন্তু বেশ কিছুদিন হলো যখন থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের জামিন দেওয়া শুরু হলো, তারপর থেকে আপনারা তার কমেন্ট বক্সে গিয়ে দেখেন একবারে ধুয়ে দিয়েছে। এখন পর্যন্ত ধুয়ে দেয়, উনি ভালো কথা লিখলেও ধুয়ে দেয়, আবার মানে পক্ষে বিপক্ষে যেই কাজের কথাগুলো হচ্ছে ফেসবুক পোস্টে লেখুক একবার ধুয়ে দেয়। হেন কোনো গালি নেই যে তাকে এখন আর এই মানুষজন দেয় না। অর্থাৎ তিনিও নায়ক থেকে খলনায়কে পরিণত হয়ে গেলেন। আমাদের শীর্ষ আসনে যাদেরকে বসিয়েছিলাম সোশ্যাল মিডিয়া বা গণমাধ্যমে কমেন্ট করে বা তাদের সম্পর্কে আলোচনা করে উপরে বসিয়েছিলাম, তারা এখন মানে জনপ্রিয়তার তলানিতে এসে ঠেকেছে। এছাড়া ছাত্র উপদেষ্টা 3 জন, এদের একসাথেই বলি, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মাহফুজ আলম, তারা এই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা। তাদের উপর প্রচুর নির্যাতন করেছেন আওয়ামী লীগ সরকার, তখন তারা ছিল আমাদের কাছে নায়ক। কিন্তু উপদেষ্টা পদে বসার কিছুদিন পর থেকেই এমন কোনো অভিযোগ নাই যে তাদের বিরুদ্ধে ওঠে নাই, এমন কোনো অভিযোগ নেই। বদলি বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, বাবাকে ঠিকাদারি লাইসেন্স দেওয়া, কোনো একটা বিশেষ দলের পারপাস সার্ভ করা, মানে তাদের যেই হচ্ছে অ্যাক্টিভিটিস, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস বা তাদের যে ভিডিও বা বক্তব্য আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি, তার নিচের কমেন্টে আপনারা গিয়ে দেখবেন যে এরা জুলাইকে বেছে দিয়েছে, বাটপার, ধোঁকাবাজ, মানে এমন কোনো কথা নেই যে তাদের সম্পর্কে বলা হয় না। এই নায়কগুলো খলনায়কে পরিণত হলো। এছাড়া বেশ কিছু রাজনৈতিক দলের নেতাদের আপনারা যদি ক্যারেক্টার পর্যালোচনা করেন, তাদের ভিডিওর নিচের কমেন্টগুলো পর্যালোচনা করেন, তাহলে দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে, মেইনস্ট্রিম মিডিয়াতে যে জায়গায় তাদের কথাবার্তা বলা হোক, আগে যেমন নায়কের পদে ছিলেন, নায়কের পর্যায়ে ছিলেন, মানুষের মাথার তাজ হিসাবে ছিলেন, তারা এখন আস্তে আস্তে মাথার তাজ থেকে সর্বনিচে নামার শুরু করেছে, মানে সর্বনিচে নামতে শুরু করেছে। প্রিয় দর্শক, হঠাৎ করে এই মহানায়কদের কেন এই খলনায়কের পরিণতি মানে ভোগ করতে হচ্ছে? এরপরে যখন তারা ক্ষমতায় থাকবে না, তাদের অবস্থা আরো কি হতে পারে? সেই বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন।
কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত নিরাপদে সুস্থ শরীরে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।